চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা করি শুরু। দেখো চলো, এই আমি এখন দই বসাবো। এই হাফ লিটার দুধকে শুকিয়ে 300-র মতন করেছি। করে এখন এটা ঠান্ডা হবে, এখন গরম আছে। যখন এটা ঠান্ডা হবে গায়ে হাত দেব, হাত দিলে যখন মানে এটা ভালো করে ধরতে পারবো, তখন যে দুধের যে সাজাটা আছে রেখেছি, সেই সাজাটা এর মধ্যে মিশিয়ে ভালো করে ঢেকে কোনো একটা ক্যাসারলের ভেতরে বসিয়ে দেবো। তাহলে সকালবেলা উঠে দেখবো যে ভালো দই হয়ে গেছে, ভালো জমে গেছে। দইটা পুরো একদম সলিড হবে, কারণ দইটাতে জল নেই, যা জল ছিল শুকিয়ে দিয়েছি। টাইট হবে। আর এই দইটা আমরা নিজেরাই ঘরে পেতে করি, আমি করি দইটা। আর আজকে কি হচ্ছে দেখাই চলো। আজকে রাত্রিবেলা আমি ধোসা বানিয়েছি, আলুর ধোসা। এবার করে এই যে এইটা দইয়ের বাটি, এখানে দই তো লাগবেই, দই না হলে হবে না, ফুলবে না ফেটানোর জন্য। আর এইটা হলো আলু দিয়ে যেহেতু করেছি, আলু, বেসন, সুজি, টক দই, অল্প নুন, অল্প চিনি, আর একটু বেকিং সোডা দিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করেছি। মিক্সিতে পেস্ট করার পরে এইটাকে রেখে দিয়েছি কিছুক্ষণ রাখার পরে এটা এখন ফুলে উঠেছে। তখন এটা যখন জল টান পড়ে গেছে, মানে পুরো জলটা অ্যাবজর্ব হয়ে গেছে, তখন কি করছি, এটার মধ্যে অল্প এই যে দইয়ের বাটিটা আছে, দইয়ের বাটির জলটা দিয়েছি, মানে দই চারপাশে দইটা কাচিয়ে নিয়ে দিয়েছি। আর এটার জন্য আমি একটা চাটনি করেছি। সেই চাটনিটা করেছি কী দিয়ে বলছি, নারকেল দিইনি আমি, যেহেতু আমার নারকেলে অম্বল হয়, সেই জন্য নারকেল দিইনি। নারকেল ছাড়া ওখানে কি করেছি, ধনে পাতা, কারি পাতা, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পাতিলেবুর রস, টক দই, নুন, অল্প একটু মিষ্টি দিয়ে ওইটাকে মিক্সিতে পেস্ট করে চাটনি করছি। এবার সব কিছু করার পরে এই বাটির গা ভর্তি দই আছে, আর এইটার গা ভর্তি, এই বাটিটার গা ভর্তি যেহেতু বেসন, আলু, সুজি এগুলো সমস্ত লেগেছিল, সেহেতু এই জলটা আমি ফেলবো না। এই জলটাই আমি গাছে খাওয়ার হিসেবে ব্যবহার করবো। এই দেখো সমস্ত নিচে থিতে গেছে আলুগুলো। আর এইটা হলো দইয়ের বাটিটা জল ভরে রেখে দিয়েছি। এখানে আমার লেগেছে প্রায় 200-র মতন দই লেগেছে। আর একটা জিনিস, এই দেখো এই বালতি ভর্তি চাল ধোয়া জল, এইটা হলো চা পাতার ছাকড়া, আর এইটা হলো সবজির খোসা, আর এইটা হলো পচা ভাত, আর এইটা হলো এটা কি যেন, কলার খোসা ভেজানো। এই দিয়ে আমি এখন গাছের খাবার তৈরি করি। কিন্তু এই মুহূর্তে আমি আর কালকে যেহেতু গাছে খাবার দিয়েছি, সেহেতু আজকে খাবার দেবো না। রোজ যদি গাছে খাবার দেওয়া হয় তাহলে কী হবে, সেইটা গাছ নিতে পারবে না, বেশি খাবার হয়ে গেলে গাছে ক্ষতি হবে। সেই জন্য আজকে আর কিছু দেবো না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। আমি এখন এই দইয়ের বাটিটা নিয়ে গিয়ে ফ্যানটা ছেড়ে দেবো, এইটাতে বসিয়ে ফ্যানটা ছেড়ে দেবো। ফ্যানটা ছেড়ে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে, তখন এইটার মধ্যে দইয়ের সাজা আছে। কতটা সাজা লাগে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সামান্য সাজা, কিন্তু বেশি দেওয়া যাবে না। সাজা যদি ধরো বেশি হয়ে যায় তাহলে দই কিন্তু প্রচণ্ড টক হবে। খুব সামান্য, এই যে এতটা আছে, আমি এতটা কিন্তু দেবো না, এটা অর্ধেক করে আমি সেটা পুরো এই কৌটোটার মধ্যে মাখিয়ে নিয়ে এই দুধটা এখানে দেবো, দিয়ে দুধটাকে এরকমভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে এইটাকে ঢেকে
ওই যে ক্যাসারোলটা রয়েছে সিঁড়ির ওপরে দেখতে পাচ্ছ, সেই ক্যাসারোলের মধ্যে ভরে রাখবো। আর কি করব, এই যে দুধের বাটিতে যে জলটা থাকবে, এই যে জল দিয়ে রেখে দেবো, এই জলটা আমি কাছে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। বাই, টাটা।